আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এখন হচ্ছে বিকেলবেলায় আমি গাছ লাগাবো। এই যে এখানে কয়েকবার সিমের বিচি লাগাইছি, কিন্তু যতবারই যাওয়ার আগে বাড়ি থেকে ঢাকা যাওয়ার আগে যে 3বার সিমের বীজ লাগাইছি, কিন্তু বীজ পোকায় খেয়ে ফেলছে, হয় নাই। এই যে আগাছা হয়ে আছে। এখন তো আবার শ্বশুরবাড়ি বাগান বাড়ি আসছি, সেই জন্য ভাবলাম যে আজকে বাজার থেকে সিম গাছের চারা কিনে নিয়ে আসছি। বেগুনের চারা, তারপরে মরিচ, তারপর টমেটো, আর হচ্ছে সিমের চারা। একটা চারা 20 টাকা সিমের। এই যে এনে এখানে পানিতে ভিজিয়ে রাখছি। এটা হচ্ছে সিমের চারা, এটা বেগুন, এটা মরিচ, আর এটা হচ্ছে টমেটো। এখানে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি। কম কম করে নিয়ে আসছি, কারণ যদি না হয়, আর আমি তো লোক দিয়ে নিয়ে আসছি, ওরা তো ভালো চারা নাও আনতে পারে, সেই জন্য অল্প করে নিয়ে আসছি। 10টা নিয়ে আসছি। আর সিমের চারা একটা নিয়ে আসছি, একটাই 20 টাকা। এই যে দেখেন, এখানে আমি গাছ লাগাইছি। এখন আমি এই সিমের চারাটা লাগাবো। যে এখানে মাটি করতে হবে, এর ভিতরে নিচে হচ্ছে কেঁচো আর হচ্ছে উই পোকা আছে, ওগুলাই সব বিচি খেয়ে ফেলে। দেখা যাক, এখন চারা নিয়ে আসলাম, একটা চারা নিয়ে আসছি, যদি হয় থাকবে। দেখা যাক। মাটির নিচে পোকা, ওই যে উই পোকাগুলো আছে, তো সেজন্য ওগুলাই এই বীজ হলে খেয়ে ফেলে, আর গাছ হলে ওটা কেটে ফেলে। আর আগাছা তো আছেই, হয়ে যায়, পরিষ্কার না রাখলে আগাছায় ওই গাছ মেরে ফেলে। এই যে এখানে বীজ লাগায় এই চারিদিক দিয়ে আবার এই যে কি বলে, বাঁশের কঞ্চি দিয়ে রাখছিলাম, যাতে মুরগি টুরগি না করে, আশেপাশের মুরগি এসে গাছ সব নষ্ট করে ফেলে। এখানে আমি এখন গাছটা লাগাবো। এই যে এখান দিয়ে লোক এনে পরিষ্কার করছিল, আবার সেই পুরা ভরে গেছে। মরিচ গাছের মরিচ লাল হয়ে আছে, পেকে গেছে। এই যে লাল হয়ে গেছে। এর আগে আসছিলাম, আমি প্রচুর মরিচ ছিঁড়ছিলাম, দেখেন এখনো আছে, অনেক মরিচ আছে। এই গাছটা বড়, এই গাছটাই বেশি আসে মরিচ, কিন্তু দুর্ভাগ্য এই গাছটাই বাঁকা হয়ে গেছে। একটা লাঠি দিয়ে, এখানে অবশ্য আমি একটা লাঠি দিয়ে যে এরকম করছি, তারপরে যে কয়েকদিন আগে যে 5-6 দিন আগে যে বৃষ্টি হলো, এই বৃষ্টির সময় এই গাছটা পড়ে গেছে। আবার আমার ভাসুরে জুলফি ভাই এগুলা
এই যে একটা বাঁশের দিয়ে এটা দাঁড়া করাই দিছে। দেখি এই যে মাছের জাল একদম আমাদের এইখানে। ওই জোড়া মাছ মারতেছে। এর আগে আমি এই যে সিমের চারা কিনে নিয়ে এসছি, দেখালাম, সেদিন তো বোনা হয়নি, আজকে লাগাবো। এই যে এইখানে চারা বোনার জন্য প্রস্তুত করে রেখে গেছি, এখন লাগাবো। এটা ছিঁড়ে দিতে হবে। ও মা, দারুণ! দেখেন আমার সিমের চারা গাছটা। এই পলিথিনটা ছিঁড়ে দিতে হবে, ছিঁড়ে এই যেখানে লাগাই দিই। এটা পানি দিয়ে রাখছিলাম, গাছটা ভালোই, এখন ইনশাল্লাহ যদি হয় তো ভালো কথা, ইনশাল্লাহ হবে। এখন এটা ছিঁড়ে আমি লাগাই দিই। এই যে সিমের চারা গাছটা আমি লাগালাম। এখন এই যে পাশ দিয়ে এটা লাগাই দিতে হবে। আরেকটা আনবো, দেখি এটা হয় কি না, তারপর আরেকটা আনবো। বাস, আশা রাখি এটা হবে। হয়ে গেছে, এখন আমি পানি দিব। এবার একটা লাঠি দিয়ে দিই। এটার অবস্থা কাহিল। এই দুইটা জিনিস নিয়ে আসছিলাম, এটা দিয়ে হচ্ছে এখানের এই যে আগাছা পরিষ্কার করছি, আর এটা দিয়ে মাটিটা ইয়া করছি। আগে নরম করে রাখা ছিল, এখন আমি চলে যাই আর ওই চারাগুলা লাগাবো। এখন আমি একটু পানি দিয়ে দিব। এখন একটু পানি দিয়ে দিই। এই যে আমি পানি দিয়ে দিব। প্রথমে এই যে এই হাঁড়িতেই আমি এই গাছগুলা ভিজাই রাখছিলাম, ওই যে চারা বেগুন। তারপর ওইখান থেকে বললো যে ওইখানে রাখলে ভালো থাকবে না, একটু কাদার মধ্যে রাখলে ভালো থাকবে। তারপরে এটা থেকে নামিয়ে কাদার মধ্যে রাখছি। এই যে এটা পানি দিয়ে দিল। এখন হয়ে যাবে ইনশাল্লাহ। এটার সাথে একটা লাঠি লাগাই দিব, লাঠি করে দিব যাতে বাঁকা না হইতে পারে। একটা লাঠি দিয়ে দিই। বাস, আমার সিম গাছ লাগানো কমপ্লিট।